যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় পণ্যে বুধবার থেকে কার্যকর হয়েছে ৫০% শুল্ক। বর্তমানে বিশ্বে ব্রাজিলের পর ভারতের উপরই সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $৮৭ বিলিয়ন পণ্য রপ্তানি করে ভারত। এখন এর ২/৩ শুল্কের আওতায় আসবে। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় শাস্তির অংশ হিসেবে ভারতীয় পণ্যে বাড়তি ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্যবেক্ষক সংস্থা বিশ্ব বাণিজ্য গবেষণা সূচক GTRI জানায়, ভারতের উপর যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশটির টেক্সটাইল, জুয়েলারি, চামড়াজাত পণ্য, খাদ্য, চিংড়ি, কার্পেট, হস্তশিল্প, কৃষিপণ্য ও মোটরগাড়ি খাত। বাড়তি শুল্কের কারণে খাতগুলোর ৭০% ধস ঘটবে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে এই পণ্যগুলোর রপ্তানির পরিমাণ ৪৩% পর্যন্ত হ্রাস পেতে পারে। এদিকে ভারতের কিছু পণ্য এখনও যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়া প্রবেশ করতে পারবে, যা দেশটির মোট রপ্তানির ৩০.২% বা $২৭.৬ বিলিয়ন। এর মধ্যে উল্লেখযোগ্য পণ্য হল ঔষধ ও ঔষধের উপাদান। যুক্তরাষ্ট্র ভারতের যেসব পণ্যে শুল্ক ছাড় দিয়েছে তার মধ্যে ৫৬%ই ঔষধ পণ্য। ১৩টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্কের কারণে ভারতে অনেক প্রতিষ্ঠান, বিশেষ করে টেক্সটাইল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, যার প্রভাবে কাজ হারাতে পারেন হাজারো মানুষ। Each time, while the Indian economy was impacted, we managed to weather the storm and come out stronger out of that storm. So I see that India, as a country which has a degree of self-esteem, if nothing else, I don't see India lining up with the ranks of those, as President Trump sort of very vulgarly announced, as countries lining up to kiss his ass. এদিকে শুল্ক নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ৪বার ফোন করার পরেও একবারও ফোন ধরেননি মোদী। সম্প্রতি জার্মান সংবাদপত্র ফাস তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। সংবাদ মাধ্যমটির দাবি, শুল্কযুদ্ধের আবহে মোদির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প। সংবাদপত্রটি বলছে, ট্রাম্পের ফোন না ধরায় মোদির এ মনোভাব শুধু তার ক্রোধের গভীরতাই নয়, বরং শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদি কতটা সতর্ক পদক্ষেপ নিচ্ছেন সে বিষয়টিও বোঝা যাচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV।